ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিআর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে ঠাকুর দিয়েই শুরু করলাম। আর আমার পুজো হয়ে গেছে। আজকে ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের সাথে সাথে আমাদের বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠানও আছে। তো সেই বিশেষ অনুষ্ঠান কি সেটা তোমাদের বলছি। তো চলো সেই বিশেষ অনুষ্ঠানের জন্য একটু শাড়িটা পরে নিই। তো বিশেষ অনুষ্ঠান বলতে কোনো আনন্দ উৎসব না, আমার যে বড় ভাসুর মারা গিয়েছিলেন গত বছর, সেই বড় ভাসুরের আজকে হলো বাৎসরিক কাজ। তো দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। আর অনেক দিন ধরেই আমাদের ঘর দোর পোয় পরিষ্কার চলছিল, কাছাকাছি চলছিল। আজকে সেই কাজ, মানে সেই বড় ভাসুরের যে কাজ সেটাই আজকে। আর এই শাড়িটা নামালাম। আর জানো তো, এখন তো আর শাড়ি পরি না। তো সেইভাবে যে আগে মানে ব্লাউজ ট্লাউজ বানানো হয় না, আর এটা অনেক আগের ব্লাউজ, আর এইটাই পরলাম। একটা ব্লাউজও হয় না, গায়ে ছোট হয়ে যায়। তো দুটো ব্লাউজ নামিয়েছিলাম, এই হাইনেক গলার ব্লাউজটা পরলাম, দেখলাম যে এইটা ঠিকঠাক হচ্ছে। তো এই দুটো ব্লাউজ আমার গায়ে ঠিক মতন হয়। তো দুটোর মধ্যে দেখলাম, দুটোই পরেছিলাম, এইটা বেশি ভালো লাগছে। তো এই জন্য এইটা পরলাম। তো চলো ওখানে যাই। এই যে দেখো, এই যে এই ভিডিওটা, এইটা আমার ছেলে করেছিল বলে ভিডিওটা ঠিক করতে পারিনি। মানে আমার ক্যামেরা দিয়ে না, ওর মোবাইল দিয়েই ও করছিল। কেননা ওই যে এই যে কাজের অনুষ্ঠানটা, তো আমি তো তখন ছিলাম, পুজো করছিলাম, বৃহস্পতিবারের পুজো, বুঝতেই পারছো কতটা টাইম লাগে। তো ছেলে যেইটুক পেরেছে সেইটুকুই করেছে। আর এইটা না, শর্ট ভিডিওর যে মুডে থাকে মোবাইলটা, সেইভাবে ক্যামেরা করেছিল। তো সেইটাকে আমি জুম করে ব্লগ ভিডিওর মধ্যে আমি নিয়ে এসেছি। তো যাই হোক, যেইটুক পেরেছে ও ক্যামেরা করতে, সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটু স্পিডটা একটু কমিয়ে দিয়েছিলাম, যাতে একটু বড় ধরনের করা যায়। তো যাই হোক, একটুখানি উঠেছে। আর আমি পরে পরে আমি আবার পুরোটা যেইটুক পেরেছি সেইটুক তুলেছি। এই যে আমি যখন এসেছি তখন মোটামুটি কাজ হয়ে এসেছিলো। তো এই যে দেখো, এই যে এইখানে কাজ শেষ। আর এখন ওই ঠাকুরমশাইরা গুছাবে। তো যাই হোক, আমি এইটুকুই ক্যামেরা করতে পেরেছি, কারণ আমি তো পুজো করছিলাম, দেরি হয়ে গিয়েছিলো আজকে অনেকটাই। আর দেরি হয়ে গেছিলো, আর বৃহস্পতিবার না হলে হয়তো আর একটু সকাল সকালই আসতে পারতাম। তো যাই হোক, এই যে আমাদের বড় ভাসু, তোমরা তো আগেও দেখেছো। তো আজকে যেহেতু এই যে দাদার কাজটা, এই জন্য একটু ক্যামেরা করতেই লাগে। কেননা এই তো হয়ে গেল কাজ, আর তো আর পাবো না না কাজটা। আর যতই কষ্ট হোক, আমি এডিটটা আমি তাড়াতাড়ি করে দেবো। কেননা এখন আর আগের মতন এডিট করা হয় না। এডিট করতে করতেই আমার 1 মাস 2 মাস লেগে যায়। আর এই যে দাদাদের নিচে হয়েছে দাদার কাজ, আর ওপরে মেজদিদের যে ওপরের ছাদটা, এখানে ছোট্ট করে একটা ঘরোয়া লোকজনের মধ্যে খাওয়া দাওয়া হবে। এই যে দেখো, ঠাকুরমশাইরা খাচ্ছেন। তো ছোট্ট করে বলতে, বাড়ির যে কজন লোক আমাদের, সেই কজনই লোকজনের খাওয়া খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। তো এখানে আমিও খেতে বসেছি। আর জানো তো, এই খেতে বসে আমি যে কীভাবে ক্যামেরা করেছি সেটাই আমি জানি। কেননা একটুও তো ক্যামেরা ঠিকভাবে করা হয়নি। আর আমাদের এই বাড়ির পরিবেশটা আমার দেখাতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই যে তোমাদের এখানে আমি মুখে বলছিলাম যে আমি ওকে বলেছি আমাকে একটু বেশি করে ভাত দিও। তো ভাত বেশি করে দিতে বলে অনেকটা ভাত দিয়ে দিয়েছে। সেটা আবার তোমাদের আমি মুখে বলছিলাম। তো মুখে বলে পরে আমি সাউন্ড কমিয়ে দিয়ে সেটা আবার আমি ব্যাক থেকে আওয়াজ দিচ্ছি। আর এখানে আমি খেতে বসেছি, ছেলে আর আমার জায়ের ছেলে, আর হচ্ছে জায়ের বোনের মেয়ে। তো ডাল পড়লো, আলু ভাজা পড়লো, লেবু, ভাত। আর এটা হলো গাছের ইঁচড়। তো আমাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছের ইঁচড়, মানে চিংড়ি ইঁচড় করা হয়েছিল। তো গাছের ইঁচড় বলে তোমাদের একটুখানি দেখালাম। আর বৌমা আবার গামলিটা নিয়ে এসেছিলো যে দেখাও, ঠিক আছে। আর এইখানে রান্নাগুলো সাজিয়ে রাখা হয়েছে, মাছ হয়েছে, চাটনি, ডাল, আলু ভাজা, আর কি ভাত। তো তোমাদের দেখবো, ও মাছ তো আছে। আর এই যে ইঁচড় চিংড়ি, এটা ইঁচড় চিংড়ি। তো এবার মাছটা পড়বে, তোমাদের দেখাবো। আর এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক দিন পরে আমরা একসাথে আবার খাওয়া দাওয়া করছি। কেননা সেই যে একসাথে খাওয়া বলতে, আমরা যখন কোনো অনুষ্ঠান করি প্রত্যেক বাড়িতেই, তখন কিন্তু
একসাথেই বাড়ির মেম্বার একসাথে খাওয়া দাওয়া হয়, সেটা একটা ভীষণ মজাদায়ক ব্যাপার। তো এই একসাথে খাওয়াটা একটা ভালো লাগা। রোজ রোজ তার একসাথে আমাদের পরিবারের সকলের সাথে একসাথে খাওয়া হয় না, তো কোনো একটা বিশেষ দিন সেই সময় একসাথে খাওয়া দাওয়া হয়। তো যাই হোক, মাছটা এই যে একটু শর্ট ভিডিও করার জন্য আমি তুলেছিলাম, করেওছি তোমাদের, তোমরা হয়তো দেখতেও পেরেছো। তো এই জন্য এইভাবে শুধু মাছটা তোমরা মানে তোমাদের দেখাচ্ছি, এটা শর্ট ভিডিও করার জন্য। তো শেষে এই যে পাঁপড় এসেছে আর গাছের আম, তোমাদের এই গাছের আমের চাটনি। তো এই যে আমটা আমি তোমাদের দেখাবো একটুখানি কোন গাছের আমের চাটনি। এই দেখো, এই আমাদের বাড়িতে নিজস্ব আম গাছের আমের চাটনি, এই দিয়েই আজকে আমের মিষ্টি চাটনি করা হয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়া ঠিকঠাকই হয়েছে। সন্দেশ হয়েছিল, রসগোল্লা। এই হলো আজকের খাওয়া দাওয়া। খা, তুই তো টকি খেতে ভালোবাসিস, খা। বলো হাই বন্ধুরা, বলো। কত বেশি টক। এইবার বৌমাকে আমি বললাম আমাকে একটু ক্যামেরা করো, দেখো কি করলাম। আমার তোলনি দুঃখ পাইছি নু। আবার হাই করো তো। দাঁড়া দাঁড়া, ঠিকঠাক করলাম। এবার এইখানে দুবার করে ক্যামেরা করেছে। প্রথমে তো ক্যামেরাটা অনই করেনি, ওই জন্য বললাম যে কি করলা তুমি, ক্যামেরা করনি। তারপর দুবার করে আবার সবাইকে বললো আবার হাই করো, মানে দুবার করে হাই করা হয়েছে। তো এটা আমাদের সেজ যা, ওটা মেজো যা, আর এটা আমার ছোট যা। তো এখানে ওরা খেতে বসেছে, আর আমাদের খাওয়া তো হয়েই গেছে, এখন এদের একটুখানি ক্যামেরা করছে। তো এই যে দেখো, এটা ছোট ননদ, আর ওই যে আমরা সব বসে রয়েছি। তো যাই হোক বন্ধুরা, সবাই মিলেমিশেই খাওয়া দাওয়ার একটা মনের আনন্দ অনেকটাই। আর এই 1 বছরের অপেক্ষার পরে আজকে 1 মে দাদার কাজটা একদম নির্বিঘ্নে হয়ে গেল। আর অনেক দিন যাবৎ আমরা মন্দিরে যেতে পারছি না। তারপরে ঘরোয়া যে বড় লক্ষ্মী পুজো, ঘরের পুজো তো করি, লক্ষ্মী পুজো টুজো সেইগুলো তো আমরা করতেই পারছি না। এই যে কাজটা হয়ে গেল, এবার দক্ষিণেশ্বরে গিয়ে আমরা গঙ্গার ঘাটে স্নান করব, তারপরে সমস্ত মন্দিরে যেতে পারবো, তারপর বড় পুজো করতে পারবো। তো এই জন্যই আরও বেশি অপেক্ষা, কোনো মন্দিরে যেতে পারছি না, তারপরে একটা ভার সেরকম একটা ব্যাপার সবারই হয় এটা। তো যাই হোক, এখন থেকে আমরা মন্দিরে যেতে পারবো, সমস্ত বড় পুজো করতে পারবো। আর আমাদের শানুকে দেখেছো, ও ভীষণ ব্যস্ত আজকে, কাউকে সময় দিতে পারছে না, কেন লোকজন দেখে ওর আরও বেশি মজা লাগছে, এখানে দৌড়াদৌড়ি ওখানে দৌড়াদৌড়ি করে যাচ্ছে। আর এখন সন্ধেবেলাটায় সবাই মিলে এক জায়গায় বসে বসে গল্প করছি। তো এই যে দেখো, সবাই মিলে এখানে গল্প করছি, আর একটু লোকজন হলে একটু অনেকক্ষণ ধরে গল্প টল্প হয়। আর দেখেছো ভীষণ অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা, এই হলো আমাদের সারাদিনের আজকের অনুষ্ঠান। আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ, জানো তো। এই দিনকে ভীষণ বৃষ্টি নেমেছিল, আর আমি দৌড়াতে দৌড়াতে ঘরে গিয়ে জামা কাপড় তুলেছিলাম, বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। তো সেই থেকেই ঠান্ডা লেগেছে, গলার অবস্থা ভালো না, তোমাদের শুনতে হয়তো একটু কষ্ট হতে পারে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দৌড়াতে দৌড়াতে এসেছি। তো আচার ছিল, এই জায়গাটা আচার ছিল, অর্ধেক তো ভিজেই গেছে। তো নিয়ে এসে রেখেছি, আর এখন হাত পা ধুলাম। তো দেখো, এই বৃষ্টি না পড়লে হয়তো এখনও আসতাম না, আরও ওই গল্প করতাম। এই দেখো নিচটা, এই বারান্দাটায় গল্প করছিলাম, মানে এই ছাদটা। তো চলো যাই ঘরে, এবার নাইটি চেঞ্জ করি। তো এই যে এই জায়গাটা সবাই গল্প করছিলাম, এমন ঝড়ো হাওয়া আর বৃষ্টি শুরু হয়েছে। তো ঘরে আসলাম, আর মেন কথা আচার ছিল আমার ছাদে, আচারটা হাঁপিয়ে গেছি। আচারটা তুলে ঘরে রেখে তারপর হাত পা ধুতে গেছিলাম। তো এখন শাড়িটা চেঞ্জ করবো। তো চলো যাই, বৃষ্টি ভালোই পড়ছে, একটুখানি টাইমের মধ্যে দেখো কিন্তু জল পড়ছে। এই দেখো, তো ঘরে এসে গেছি। আর এইগুলো না দিনের বেলায় আমি তুলে রেখে গেছিলাম, তোমরা দেখেছিলে। তো এই নাইটিটা এখন পরবো, এইখানে বিছানা রাখলাম। আর এই দেখো
দেখেছো ভিজে গেছে, খুলে দেবো। এটা পুরো ভিজা, এটাও ভিজা। এই ফ্যানের তলায় এগুলো শুকাতে হবে কাপড়গুলো, তাও ভাগ্যিস কাপড়গুলো ছিল। দেখো কথা বলতে বলতে মনে পড়লো যে জানলাটা খোলা রয়েছে, বৃষ্টির ঝাপটা আসছে, কথা বেরোচ্ছে না, হাঁপিয়ে গেছি তো। আগে জানলাটা দিয়ে নিই, তারপরে নাইটি পরবো, তারপরে সন্ধ্যা দেবো। তো চলো বন্ধুরা, এইবার ভিডিওটা শেষ করি। তো দেখো মাথায় জলে ভর্তি। তো চলো, এখন বাজে কটা? 7:20 বাজে। ঘড়িটা দেখিও মনে পড়ে গেল যে অনেকদিন ঘড়ি ছিল না, তো ঘড়ি দেখাই আর তোমাদের সাথে কথা বলি। তো ভালোই হয়েছে, আমার ঘড়িটা এসে গেছে আর আমার একটা অভ্যেস হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে এইখানে শেষ করলাম। আর এখন আমি সন্ধ্যা দেবো, সন্ধ্যাও পরিনি, তো বললাম না ওইভাবেই ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো এখন সন্ধ্যা দেবো। চুলগুলো উস্কো উস্কো ছিল জলে, দেখো জলে, এই দেখো ভিজা, পুরো চিকচিক করছে, জলে পুরো চেপটে গেছে চুলগুলো। নাইটি চেঞ্জ করবো, শাড়িটা চেঞ্জ করবো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকে সুস্থ থেকো, সাথে থেকো, হাসতে থেকো। তো টাটা। আজকে শাড়ি পরেছি তো একটু ভিডিও না করলে ভালোও লাগে না, তার মধ্যে অনেকদিন পরে ভিডিও করলাম, আর এই কাজটা বলেই আমি ভিডিও করলাম। আর শাড়ি পরেছি, একটু অস্বস্তি হচ্ছে। তো যাই হোক, এবার শাড়িটা খুলবো, তারপর শান্তি পাবো। তো চলো টাটা, কথা একটু এড়িয়ে যাচ্ছে, টাটা।